মোর্শেদ আলমের পদত্যাগ এখন আমরা আপনাদেরকে পরিষ্কার বলতে পারি, মোর্শেদ আলমের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। এবং আপনারা জানেন যে এখন আর বোর্ড মিটিং কোন ভালো মানুষ আমরা অনলাইনের মাধ্যমে ব্যাংকের প্রথম মিটিংটাই সরাসরি করতে পারে নাই, এটাই তার ব্যর্থতা প্রমাণিত হয়েছে। ব্যাংকের অবৈধ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা অনলাইনে এই বোর্ড মিটিং এর রেজুলেশন দিতে চায় নাই। গতকাল আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি ডিজিএফ এর মাধ্যমে প্রেসার প্রয়োগ করে ব্যাংকের ওয়েবসাইটে এই বোর্ড মিটিং এর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমরা এই অবৈধ বোর্ড মিটিং এবং এই অবৈধ বোর্ড মিটিং এর সিদ্ধান্ত আমরা ঘৃণা প্রত্যাখ্যান করছি। আমরা সরকারকে বলতে চাই 2017 সালে একবার ডিজিএফআই এর মাধ্যমে ইসলাম ব্যাংক দখল করেছেন, এবার ডিজিএফআই দিয়ে দখল করার চেষ্টা করেন, তাহলে সেই ডিজিএফআই কর্মকর্তা কিন্তু এখন সবাই জেলে। আমরা চাই না যে আপনারা দেশপ্রেমিকের ভূমিকা অবতীর্ণ হন, এরকম কোন অবৈধ কোনো কাজ আপনারা করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান তার মিটিং ছিল অবৈধ, তার মিটিং কি ছিল অবৈধ। যেহেতু অবৈধ ছিল, এই দৃষ্টিকোণ থেকে যদি সেই ইসলামী ব্যাংকের বোর্ড রুমে কখনো ঢুকতে চায়, এই সচেতন গ্রাহকরা সম্মিলিত ভাবে এবং ইসলামী ব্যাংকে আসলে তাকে এই ব্যাংক থেকে দিগম্বর করে বের করে দেওয়া হবে। কোনোভাবেই দূষণ করতে দেওয়া যাবে না, রক্তির বিরুদ্ধে আসতে হবে, একে সুযোগ দেওয়া যাবে না। খুরশিদ আলম এবং আওয়ামী লীগের দোষর খুরশিদ আলমের শুনেন, তার পদে এই আমাদের 3 কোটি রক্তির বিনিময়ে